কি সবাই মজা নিতে চলে এসেছো? ঠিক আছে, যখন চলে এসেছো তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এইখানে দাঁড়িয়ে লড়াইয়ের ময়দানে দেখা হবে মনে আছে, কিন্তু তখনও অনেকে বোঝেননি এই ময়দান বিজেপির ময়দান। জানে এ শালা বছরে এক আধবার আসে, আর যখন আসে সবাই ফাঁসে। এটা হতে পারে না। শুনুন, এখনো হিম্মত করে বলি, লড়তে যদি পারে বিজেপিকে কেউ, বাংলা পারে, তৃণমূল কংগ্রেস পারে। बात तो सही है। चोर ममता, क्या बोला तूने? चोर ममता। रुक तेरे को बता। আয়নার সামনে যখন দাঁড়ায়, ধরুন আমি শুভেন্দু অধিকারী আয়নার সামনে দাঁড়িয়েছি, আয়নার দিকে তাকিয়ে আমি নিজেকে বলবো না, এখানে বেটা তুই কাল কি বলেছিস আজ কি বলছিস? হ্যাঁ, তো লজ্জা লাগবে আমার দাঁড়াতে? এদের লজ্জা শরম নাই, এরা এত বড় নেতা ছিল, লজ্জাকে রুটি দিয়ে জলে চুবিয়ে খেয়ে হজম করে ফেলেছে। আফসোসটা সেখানেই ভাই। এগুলোর অবস্থা শাহজাহানের মতো হবে। লাইন করে গর্তে ঢোকাবো আমরা। শুভেন্দু অধিকারীও তো গর্তে ঢুকে গেছে। গর্ত মিন্স বিজেপি। সিবিআই এফআইআর করার আগে পর্যন্ত শুভেন্দু অধিকারী মহানন্দে তৃণমূল কংগ্রেসে দাঁড়িয়ে বিজেপি হাটাও, মোদি হাটাও, দেশ বাঁচাও করছিল। যে মুহূর্তে সারদার অ্যালিগেশন তীব্রতর হলো, যে মুহূর্তে নারদায় ওর নামে এফআইআর করলো, সঙ্গে সঙ্গে বিজেপিতে ঢুকে গেল যাতে গ্রেফতারিটা এড়ানো যায়। তো এটাও তো একটা গর্তে ঢুকে যাওয়া। সে আবার বড় বক্তব্য দীর্ঘায়িত করার আগে কয়েকজন আজকে শুভেন্দু বাবুর খাঁচা থেকে বেরিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছে, ওরা কোথায়? তাদেরকে একটু ডেকে নি। আপনারা প্রত্যেকে এনাদেরকে হাততালি দিয়ে আমাদের এই নেত্রীর পরিবারে, দিদির পরিবারে আসুন, আমরা স্বাগত জানাই। ইয়েস স্যার। প্রত্যেক বাড়িতে পুলিশ নিয়ে গিয়ে চেক করুন, আর যেখানে এরকম ঘাপলা দেখবেন খাপলা মেরে তুলবেন। আর বস্তিতে কয়েকটা ট্রাক পাঠিয়ে দিন, ওরা যেন মালপত্র নিয়ে এখানে চলে আসে। আপনাদের রোজকার জীবনে কতটা কষ্ট করে সংসার চালাতে ওই মহিলা তো জানেন। টালির বাড়ি থেকে উঠে এসছেন এবং শান্তিকুঞ্জের মতো বাড়িতে তো থাকেননি তিনি। আপনি জানেন আর ভগা জানে, আমি জানি না। আর আসল জব কার্ড হোল্ডার যারা, কাগজ গুছিয়ে রাখুন, বিজেপি টাকা দেবে আপনাদের। बाप को भेज, तेरे बस की बात नहीं। এই বিজেপির পেটে ভাত দেওয়ার মুরদ নেই। এখানেও একজন বলেছিল তাকে দেওয়ালে সেঁটে দিয়েছি। আপনারা ভেবে বলুন কি বলবেন। তো তাহলে বিজেপিকে দিয়ে তৃণমূলকে আটকানো যাবে না। যতগুলো বিজেপি দেখবেন সব কটা তৃণমূল থেকে গেছে। রাস্তায় কয়েকজন বলেছিল তাদের রাস্তায় ফেলে পেঁদিয়েছি। তৃণমূলের থেকে লুটে পুটে যা তা করেছে। আগে নাকি টিউশন পড়াতো আর কাঁচা কলা বিক্রি করতো। মোদিজি এখানে মন কি বাত করেছে কদিন আগে, মানে মোদিজির মনের কথা আমরা শুনবো, যেন মোদিজি ভোট দিয়ে আমাদের প্রধানমন্ত্রী বানিয়েছে। हमने आतंकियों के मन में डर पैदा किया। ওনার কি দাবি আমরা শুনে আমরা কাজ করব। আরে আমাদের দাবি তো আপনি শুনবেন। जिनको क्या तकलीफ है भाई? দুহাত তুলে গলার জোরে পাড়ায় পাড়ায় গলির মোড়ে খেলা হবে তো। रुक तेरे को बता देती। যদি ভুল করে এই বস্তিতে আবার ঢুকিস তাহলে আমার হাত দিয়ে আর একটা ভুল হয়ে যাবে। একদম 2 নম্বরই মাল। পেনাল্টিতে গোল হবে। কত হিম্মত একবার দেখি। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। সাথে প্রায় 2 বছর পর দেখা হচ্ছে, কিন্তু একটা জিনিস ভেবে ভালো লাগছে যে এমন একটি জায়গায় আজকে সভা করতে এসেছি যে জায়গাটার একটা বিশেষত্ব হচ্ছে যে আমাদের খাতায় কলমে লেখা আছে এখানকার এমএলএ শুভেন্দু অধিকারী, কিন্তু এখানে থাকা সমস্ত ব্যক্তি বিশ্বাস করেন এখানকার বিধায়কের নাম মমতা ব্যানার্জি। ফলে এই একটা মিথ্যে কথা বললে মেরে দেওয়ালে ছবি করে টাঙিয়ে দেবে। একটা কথা আমি জানিয়ে রাখি মিঠুনদা, যে সব রকম জাত গোকুলদের জন্য বাংলার ঘরে ঘরে কার্বলিক অ্যাসিড তৈরি আছে। 12 ফেব্রুয়ারি পর্যন্ত পোলিং স্টেশনে অফিসাররা যাবে। যদি এখনো কেউ কোনোভাবে বঞ্চিত হয়ে থাকেন, গিয়ে নাম লেখান, আমরা পরেরটা দেখে নেব। দেখলেন তো? লম্বায় আমার থেকে 3 ইঞ্চি কম, আর বাতেলায় আমার থেকে 6 ইঞ্চি বেশি। আমাদের জেতান,
আমরা কথা দিচ্ছি মানরেগাতে চুরি যারা করেছে তারা জেলে যাবে, আর আসল জব কার্ড হোল্ডার যারা কাগজ গুছিয়ে রাখুন, বিজেপি টাকা দেবে আপনাদের। কি মিথ্যেবাদী লোক ভাই, এত মিথ্যে কথা বলে লজ্জা করে না? আপনি আর অমিত শাহ মিথ্যে বলতে বলতে দুজনে মিলে এদের পরিণতিটা যে কোথায় যাবে, এরা যদি কেষ্ট মণ্ডলকে দেখে না শিক্ষা পায়। ওই গদ্দারটাকে যখন দেখি আমাদের নেত্রীকে নোংরা থেকে নোংরাতম ভাষায় আক্রমণ করে, তখন এই নাভি থেকে বুক হয়ে মাথা পর্যন্ত যে একটা আগুন জ্বলে না, সেই আগুনটাকে নিয়ন্ত্রণ করা যায় না। এরা যদি জ্যোতিপ্রিয় মল্লিককে দেখে না শিক্ষা পায়, অদুনা শেখ শাহজাহানকে দেখে না শিক্ষা পায়। জানে এ শালা বছরে এক আধবার আসে, আর যখন আসে সবাই ফাঁসে। বসুন, এসব আমি জানি। আমি বিজেপির মিটিংয়েও লোক পাঠিয়ে দেবো, এবার থেকে সিপিএম এর মিটিংয়েও পাঠিয়ে দেবো, চালাকি বুঝিয়ে দেবো। এই তোমরা দেখে রাখ। দেখা হয়ে গেছে, আপনাদের ছাঁটার জন্য এই দেওয়ালটা ঠিক আছে। এত বড় সাহস, যা না ইলেকশনে দাঁড়িয়েছিস, তুইও লড়বি আমিও লড়বো। এরপর যখন আমার সামনে আসবেন, হাতে তাবিজ বেঁধে আসবেন। রাস্তায় রয়্যাল বেঙ্গল টাইগার, মনে রাখবেন আমাদের অত সস্তা নয় যে আমাদের ভয় দেখানো